আসলের থেকে সুদের কদর সবসময় একটু বেশিই থাকে। দেখো, আমার মা আমার মেয়ের জন্য হাউমাউ করে কাঁদছে, আমরা এখন বাড়ি ফিরবো তাই। এই বলতে বলতে আর ভিডিও করা হয়নি, আর এই মুহূর্তটা আমার ক্যাপচার করতেও ভালো লাগে না। আর তখন এতটাই মন খারাপ থাকে যে আর ভিডিও করার ইচ্ছেটাও থাকে না। সোজা বললাম, আর এসেছিলাম ওভারব্রিজের ওপর দিয়ে। তো আমি ভেবেছিলাম এটা হয়তো একদম রূপাহার দিয়ে বেরোবে, কিন্তু না, বারুদুয়ারির ওপর দিয়েই শেষে বাইপাস হয়ে গেলাম। তো বেশ ভালো লাগছিল, ওভারব্রিজ হয়ে গেলাম, এই প্রথমবার এখানে যাওয়া হলো। চলো, এত কথার মাঝে আগে ইন্ট্রোটা দিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সুরভি স্নিগ্ধার আর একটা নতুন ব্লগের সঙ্গে সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা অনেক খুব হ্যাপি? হ্যাঁ, কতটা হ্যাপি? আচ্ছা আচ্ছা, যাক। তোমরা অনেকেই জানো না, আবার অনেকেই জানো। যারা আমার কাছে তারা জানো যে আমি ঘর চেঞ্জ করেছি। আগে যেখানে থাকতাম সেখানে 5 বছর 2-3 মাসের মতো থাকলাম। তারপর একটা নতুন জায়গায় শিফট করলাম। নতুন জায়গা বলতে রায়গঞ্জেই, রায়গঞ্জের বাইরে না। তো যাই হোক, আমার মেয়ে সেই বাড়িতে হয়েছে, সেই বাড়িতেই থেকেছে মেয়ের 4 বছর। তো ভেবেছিলাম মেয়ের হয়তো খুব মন খারাপ হবে, কষ্ট পাবে সেই পুরনো জায়গাটা ছেড়ে আসতে, কিন্তু ওই যে দেখতে পেলে গেটের সামনে থেকেই বললো, মা আমি খুব হ্যাপি। আমিও শুনে খুব হ্যাপি হয়ে গেলাম। সত্যি কথা বলতে মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে মেয়েটা হয়তো খুব কষ্ট পাবে, কারণ আমার মেয়েটা একটু বেশি নরম, সব দিক থেকে একটু বেশি নরমও। সেই কারণে আমার বড্ড বেশি চিন্তা হচ্ছিল। তো যখনই ও গেটে এসে বলল যে মা আমি খুব হ্যাপি, তখন আমার সত্যি এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো। আর আজকে আমি আর আমার মেয়ে প্রথম এই বাড়িতে থাকবো, মানে আমাদের নতুন বাসস্থানে। ওর বাবা থেকেছে, আমাদের থাকা হয়নি, কারণ আমার মায়ের শরীর ভালো ছিল না, সেই কারণে আমি বাবার বাড়িতেই পড়েছিলাম এতদিন, মোটামুটি 1 মাস। তো চলো, এই যে আমাদের সিঁড়ি, ঘরে উঠছি এবার। আর যখন আমি দেখতে এসেছিলাম তখন একদম পুরো এগুলো এলোমেলো ছিল, মানে সিঁড়িগুলো রং ঠং ছিল না, এবড়ো খেবড়ো ছিল, সেগুলোকে একদম সুন্দরভাবে মডিফাই করা হয়েছে। আর এই যে মেয়ে এখন অর্ধেকটা সিঁড়িতে উঠেই ও বলছে মাম্মি ভয় পাচ্ছি, তাই ওর বাবা এখন আগে ব্যাগটা রেখে মেয়েকে তুলে দিচ্ছে। এবার চলো ঘরে ঢোকা যাক। ঘরের কি পরিস্থিতি সেটা দেখলে তোমাদের সিঁড়িতে উঠেই ভাবছি, ওরে বাবা, ঘরে মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে, এরকম একটা ব্যাপার। দেখতে পাচ্ছ কেমন নোংরা। আর উঠেই দেখি আমার মেয়ে একদম ছাদের দিকে রওনা দিল। এখানে এসির সব জিনিসপত্র রাখা হয়েছে, বাসন রাখার র্যাক ট্যাক সব কিছু এখানে রাখা হয়েছে। মেয়েকে বলছি, মা এদিকে তো আমাদের হাউস না, আমাদের ঘর হচ্ছে এইদিকে। ও দেখি সাইকেলটার দিকে চলে গেছে। যাই হোক, এখন গেট খুললাম, গেট খুলে যেই ঘরে ঢুকলাম, দেখো ঘরের পরিস্থিতিটা একবার শুধু দেখো, কি অবস্থা। তোমার মাথা, মানে কি বলবো, আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল এগুলো দেখে, মানে আমি কতক্ষণে পরিষ্কার করবো আর কতক্ষণে কি করব, এরকম একটা লাগলো। চলো বেডরুমে ঢুকে দেখি সেম এই একই পরিস্থিতি। ঝটপট 1 মিনিট না বসে, না খেয়ে দে, মানে একটু চাও খাইনি, ঝটপট সব কিছু পরিষ্কার করতে শুরু করে দিলাম। এবার দেখতে পারবে কতদূর কি করতে পেরেছি। ডাইনিংয়ের অবস্থা তো দেখেইছিলে, সেখানে সমস্ত কিছু পরিষ্কার করে স্নান টান করে তারপর হচ্ছে মেয়েকে খাওয়াতে বসলাম। মানে তুমি কি করছো? কি করছো? এখনো কথা বলতে পারবে না। কেন? কি করছো তুমি? বন্দুক দিয়ে তোমাকে মেরে দেবে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। যে মা বেটি যুদ্ধ করছে, এদিকে এসো। দুজনে মিলে যুদ্ধ করছে। স্ত্রীর মা একা হাতে সম্পূর্ণটা করেছে। এই বাসন টাসন মেজে এখানে এত সুন্দর করে সাজিয়েছে। আচ্ছা, এখানে তো এই মশলার ডিব্বাগুলো রাখা ঠিক আছে, এখানে কে মশলার ডিব্বা রাখে? কারণ কারণ এদিকে ঘোরা, ওখানে রেখেছি একটাই কারণ, কারণ আমি ওখানে নাগাল পাই না সবসময়। এবার আমার লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা, এলাচ এগুলো নিব, ওখান থেকে খুলবো, চেয়ার নিয়ে উঠবো,
আবার গরম করে দিয়ে পড়ে যাবে। কি যে মজা পায়, কি যে আনন্দ পায় এত ছোট করে, মনে হচ্ছে আমাকে কেন তাও গাছে লেগে স্যান্ড সিলিং ফ্যান এরকম করে পরিষ্কার করতে পারতাম। এরকম হাইটই ভালো, হাত দিয়ে এরকম করে মুছে দিতে, এরকম হাইটই ভালো লাগে আমার, মতো হাইট একদম পারফেক্ট। মাথা উঁচু করে বাঁচবো, তাই না? সবাইকে মাথা উঁচু করে দেবো। ঠিক আছে, মাথা নিচু করে কেন, মাথা উঁচু করে বাঁচবো। মামা আর এদিকে আমাদের বেডরুম, এটা বাবা এদিকে আয়। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, ম্যাম বেডরুম না, মাস্টার বেডরুম। আচ্ছা, এটা এটা তাহলে কি বেডরুম শ্রীর মা? এটা হচ্ছে ম্যাডাম বেডরুম, এটা আমাদের গেস্ট রুম, আর এটা হচ্ছে আমাদের এদিকে এটা লাইট, আমাদের ঠাকুর ঘর। এটা আমাদের ঠাকুর ঘর। এখানে সব ঠাকুর গুলো, শ্রীর মার ভয়ে সবাই জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। কেউ মরবে না, দুষ্টামি করবে না। আর এই জায়গাটা আপাতত সবাই দেখবে না, এই চোখ বন্ধ করে থাকো। কেন চোখ বন্ধ করা ঠিক আছে? সবসময় যে সবকিছু গোছানো দেখাতে হবে এর কোনো মানে আছে? ভাই একটু এলোমেলো দেখো, সবসময় গোছানোটা দেখতে হবে কেন? পরে দেখবে গোছানো, এখন এলোমেলোটা দেখুক। এখানে শ্রীর বই খাতাগুলো পেয়েছিল, এই যে বই খাতাগুলোর মধ্যে এখানে রেখেছি কিন্তু ওর অনেক কিছু মিসিং। মিসিং। আমার না তোমার উপর থানায় একটু থানায় জিডি করবো। তোমার উপর এটা যা গেছো না কি বলবো, অতিরিক্ত গেছো। মুখ থেকে বেরিয়ে গেছে খাবার। চলো 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 চলো। তোমার উপর আমার একটু ভরসা নেই, জানো তো? তুমি যে কত জিনিস ফেলে এসছো। কি হয়েছে তোমার? এগুলো ব্যাগ বক্সটা সব ওখানে তোলো। সব স্বর্গে যাবে এগুলো। খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, একদম আমায়িক লাগছে। আমরা আজকে প্রথম এখানে কুকিং করব, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজা। এরকম কিছু কার আছে ভাই, কার আছে? দেখে আমার বেবিটাকে তুলি, বেবিটাকে তুলি। দুষ্টু বেবি। বলো ব্যাপারটা কি হলো, বলো একটু ব্যাপারটা। ও নিজে ভিডিও নিজে করছে, শুধু ফোনটা আমি ধরে আছি। ফোনটাতে ক্যামেরা অন করে দিয়ে চলে আসলো। তুমি কি করছো? ও বেবি বেবি বেবি। আমার ভালো লাগছে না, আমি এবার ওকে বলবো। চলে গেল স্ত্রী, চলে গেল। তো এই ছিল আজকের ভিডিও, মহাযুদ্ধের ভিডিও। সেটা আর শেয়ার করা হলো না, যুদ্ধটা কি করলাম। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো এখনও যারা ফলো করোনি তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।